না, যারা যারা বলেন না যে মোবাইল মানুষকে শেষ করে দিচ্ছে, আমি ওনাদের সাথে ১০০% সহমত। কারণ মোবাইল আমাকে দিনে দিনে ফতুর করছে। এই মোবাইল আমাকে মোটা থেকে তস্য মোটা বানিয়ে দিচ্ছে। কারণ মোবাইলে রিল দেখছি, আর রিলে যা দেখছি সেগুলো হলো খাবার, আর সেই খাবারগুলো আমাকে খেতেই হবে। এই ২ দিন আগে চলে গেছিলাম চন্দননগরে। কেন? না, চন্দননগরে ছানা ভাজা খেতে হবে। তা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলো আর জল ভরা সন্দেশ তো পৃথিবী বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওখানকার এই ছানা ভাজাটাও যে ভীষণ বিখ্যাত, সেটা তো আমি জানতাম না। সেটা জেনেছি এই সোশ্যাল মিডিয়ার চক্করে। আর সেটা খাওয়ার জন্য ভোরবেলা ৬টায় ঘুম থেকে উঠে ট্রেনে করে হাফ রাস্তা গিয়ে আবার সেখান থেকে নৌকা করে পৌঁছে গেছিলাম চন্দননগর ঘাট। যদিও নৌকা বিহারটা কিন্তু ছিল বড়ই মনোরম। খুব অল্প সময়ের জন্য আর একটু বেশি হলেও খারাপ লাগতো না। সে যাই হোক, চন্দননগর ঘাটে পৌঁছেই টোটো ধরে প্রথম কাজ ছিল একটা ভালো জায়গায় গিয়ে কচুরি আর ছানা ভাজার তরকারি খাওয়া। সেই মতো পৌঁছেই গেছিলাম। তো দোকানে পৌঁছে সেখানকার মিষ্টি দেখে তো প্রথমে চক্ষু ছানা বড়া, কারণ কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। আর সেই করতে করতে ওনারা দিয়ে দিলেন হাতে কচুরি আর ছানার তরকারি। যদিও কচুরিটা কিছুক্ষণ আগেই ভাজা হয়ে গেছিল, তাই ঠান্ডা হয়ে গেছিল, তবে ওনারা গরম করে দিয়েছেন। কিন্তু ছানা ভাজাটা, ও হো হো, যারা এখনো ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করবেন। মানে ছানা ভাজাটা খেয়ে মনে হলো আমার চন্দননগরে যাওয়াটা সার্থক। আর মিষ্টির কথা তো বাদই দিলাম।